হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো, কোনো রান্না করবো না, আজকে একটা কেক বানাবো, একদম নতুন একটা ক্যারামেল কেক বানাবো। এর জন্য এই যে ক্যারামেলটা, এটা একদম হোমমেড, এটা আমি ঘরেই বানিয়েছি। এখন আমি কেকটা কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি, আপনার চাইলে গুঁড়ো দুধগুলোও দিতে পারেন। আর এখানে আমি এই দুধের মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভিনিগারটা দিয়েছি দুধের মধ্যে, তেলও দিলাম, ভালোভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে ক্যারামেলটা, এখানে আমি 3-4 চামচ ক্যারামেলটা দিয়ে দেবো। এটা মানে পরিমাণ মতো দিতে হবে, কেননা কয় কাপ ময়দা সেই অনুপাতে এই জিনিসটা দিতে হবে। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে ক্যারামেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করে দিইনি, কারণ এটার সাথে আমি এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, গলে যাবে। চাইলে কেউ গুঁড়ো করেও দিতে পারেন, এটা এইভাবে দিলেও মিশে যাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এই ক্যারামেলটার মধ্যে মিষ্টি আছে, দুধ দিয়েছি, তার জন্য চিনিটা আমি অল্প একটু কম দিয়েছি। কারণ মিষ্টিটা না, কেকটা যদি একটু কম মিষ্টি খুব ভালো লাগে। আর যদি কেউ চায় বেশি কড়া মিষ্টি খেতে, সেভাবে চিনিটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হবে। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচ, বড় চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি গুলতে গিয়ে দেখছি যে একটু দুধের পরিমাণটা কম হয়েছে, আবার একটু দুধ দিয়ে দিলাম। আমি তেল এখানে আরও 2 চামচ অ্যাড করছি, কারণ ক্যারামেলের মধ্যে বাটার আছে, তার জন্য আমি এখন বাটারটা দিচ্ছি না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেকিং পাউডার এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি, আর খাবার সোডা হাফ চামচের একটু কম দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এটা শুধু এই পরিমাণটা থাকবে 1 কাপের জন্য, যেহেতু আমি 1 কাপ ময়দা দিয়েছি, তার জন্য এই পরিমাণ। আর আপনারা বেশি যখন দেবেন তাহলে এই পরিমাণটা বাড়িয়ে নেবেন। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর প্যাটার্ন হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে কেকের ব্যাটারটা। এখন আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি। এখন এটা আমি ঢেলে দিচ্ছি। এই যে আমি ট্রেটার মধ্যে তেল ব্রাশ করা হয়েছে, এখন একটু ময়দা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হয় কেকটা বেরিয়ে আসে খুব ইজিভাবে। এই যে এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ সব দিক যাতে সমান হয়। আর আমি ওভেনটাকেও একটু প্রি হিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিট আগে। একটু হিট হলে কি হয় কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন রেডি হয়ে গেল। এখন আমি ওভেনে কেকটাকে দিয়ে দিচ্ছি। এটা 30 থেকে 40 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখুন রেডি হয়ে গেল, ব্রেক করে বের করে নিয়েছি, আর এই যে ফুলে গেছে। এখন আমি একটা প্লেটে এটা কেকটা নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর সফট হয়েছে কেকটা। এখন আমি এক পিস কেটে দেখাচ্ছি। এই যে কেকটা আমি একটু সাজিয়ে নিয়েছি, একটু এই যে একটু দিয়ে দিলাম, আর দেখতে খুব সুন্দর লাগছে গোল্ডেন কালার। আমি এক পিস এই যে কেটে দেখাচ্ছি, কত সুন্দর কত সফট হয়েছে দেখুন কেকটা। ঘরে বানানো কেক যে কত সুন্দর হয় দেখুন, এত সুন্দর হয়েছে, মানে এরকম প্রসেস আপনারা বানাবেন, অনেক সুন্দর হবে। আর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।